হ্যালো স্টুডেন্টস, আমরা পাস্ট ইনডেফিনাইট পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জেনেছিলাম কয়েকদিন আগে। আজকে আমরা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার সম্পর্কে জানব। পাস্ট পারফেক্ট টেন্সে যেমন দেখো রয়েছে যে এক্ষেত্রে হচ্ছে কি দুটো ঘটনার ব্যবহার দেখানো হয়। দুটো ঘটনার মধ্যে দুটোই অতীতে ঘটবে, যার মধ্যে একটির আগে আরেকটি হয়েছিল বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ধরো, ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এক্ষেত্রে দেখো কি হচ্ছে, ডাক্তার আসারও আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে দুটোই অতীতে হয়েছে, কিন্তু প্রথমে রোগীটি মারা গিয়েছিল, তারপর ডাক্তার এসেছিল। সেই জন্য দেখো, রোগীটি মারা যাওয়াটা যেহেতু আগে, সেই জন্য রোগীর মারা যাওয়ার কথাটা আগে লিখতে হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আগে আগে মানে বিফোর, তারপর লিখতে হবে দ্য ডক্টর কেম। এটার নিয়মটা কি দেখো, যেমন রয়েছে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড। আমরা প্রেজেন্ট পারফেক্টে করেছিলাম হ্যাভ অথবা হ্যাজ, তার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ V3 ফর্ম, তারপর আসবে সেকেন্ড সাবজেক্ট, তারপর আসবে ভার্বের পাস্ট ফর্ম মানে V2 ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে মনে রাখতে হবে যে কাজটা আগে হয়েছিল সেখানে হচ্ছে কি হ্যাড হবে, আর হ্যাড হবে অর্থাৎ পাস্ট পার্টিসিপেল হবে, আর যে কাজটা পরে হয়েছিল সেখানে হচ্ছে পাস্ট ফর্ম হবে মানে V2 ফর্ম হবে। এরপর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখানেও অতীতে দুটো কাজ হয়েছিল, অর্থাৎ একটির আগে আরেকটি তখনও চলছিল, এরকম বোঝাতে গেলে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন তুমি আসার আগে আমি ছবি আঁকছিলাম, তার মানে আমার ছবি আঁকাটা আগে, সেই জন্য আই হ্যাড বিন ড্রয়িং। আমরা করেছিলাম যে কন্টিনিউয়াস মাত্রই আইএনজি বসে, এখানেও সেরকম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য আইএনজি বসাতে হলো ভার্বের সাথে, তার সাথে হচ্ছে বিন, তারপরে বিফোর যেরকম আমরা আগেরটাতে অ্যাড করেছিলাম, তারপর সেকেন্ড সাবজেক্ট V2 ফর্ম, তারপরে অবজেক্ট আই হ্যাড বিন ড্রয়িং বিফোর ইউ কেম। আচ্ছা, এরপর আমরা শিখবো হচ্ছে ফিউচারের চারটে টেন্সের ওপর। প্রত্যেকটার ক্ষেত্রেই চারটে টেন্সের ব্যবহার থাকবে। যেমন ফিউচার ইনডেফিনাইট। ফিউচার ইনডেফিনাইট কি দেখো রয়েছে, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে সেটাকে আমরা বলি ফিউচার টেন্স। আমাদের তো তিনটে টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার আমরা নর্মাল যেটা জানি যে ভবিষ্যৎকালে যেটা হবে। এর নিয়ম হচ্ছে গিয়ে আই সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মাইন্ড ইট যে শ্যাল অথবা উইলের সাথে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্মটা ইউজ করতে হবে। শ্যাল অথবা উইল ব্যবহারের ক্ষেত্রে আগে নিয়ম থাকলেও বর্তমানে যে সমস্ত গ্রামার ইউজ করি সেখানে সাধারণত শ্যাল উইলের বিশেষ কোনো পার্থক্য থাকে না, এটা আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বোঝানো। যেমন হচ্ছে আমি গান করতে থাকবো, আমি স্কুল যেতে থাকবো, এইগুলো। এর সাথে কি অ্যাড করতে হচ্ছে বি, যেরকম আমরা এতক্ষণ দেখে আসলাম প্রেজেন্ট পাস্ট সব ক্ষেত্রে আইএনজি হয়, এতেও তাই ফিউচার কন্টিনিউয়াসে আইএনজি হবে, শুধু এখানে বি অ্যাড করতে হচ্ছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাড করেছিলাম আমরা অ্যামিজার, পাস্ট কন্টিনিউয়াসে অ্যাড করেছিলাম ওয়াজওয়ার, এখানে হচ্ছে বি, তার সাথে হচ্ছে ভার্বের আইএনজি অবজেক্ট, তার সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপরে বি, তারপরে ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে থাকবে বোঝাতে এটি হয়, সে অঙ্কটা করে থাকবে। মানে যেমন আমরা বলতে পারি যে আমি যে পড়াটা দিয়েছিলাম সে এই পড়াটা কমপ্লিট করে থাকবে, এই রকম ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট মাত্রই আমরা জেনে এসেছি হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে V3 ফর্ম। মনে রাখবে ভার্বের মানে হ্যাভ অথবা হ্যাজের সাথে V3 ফর্ম সবসময়তেই আসবে। যেমন কন্টিনিউয়াসে আইএনজি, সেরকম পারফেক্টের ক্ষেত্রে V3। আর কন্টিনিউয়াস যখনই হয়ে যাচ্ছে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যতে দুটো কাজ হয়ে থাকবে, তার মধ্যে একটার আগে আরেকটা বেশ কিছুক্ষণ ধরে হতে থাকবে। যেমন তুমি আসার আগে আমি ইংরেজি পড়তে থাকবো, এখানে দেখো এখানেও তাই, ইংরেজি পড়ার কাজটা আগে। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ইংলিশ বিফোর ইউ কাম, এখানে কিন্তু কোনো প্রেজেন্টের গল্প নেই, অর্থাৎ এটার নিয়ম যেটা প্রথমে হবে তার সাথে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, তারপর আইএনজি, তারপরে হচ্ছে বিফোর, তারপরে হচ্ছে আবার সেকেন্ড সাবজেক্ট, তারপরে হচ্ছে V1 ফর্ম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে বা ফিউচারের যে কোনো ক্ষেত্রেই কখনোই কিন্তু V2 বা V3 ফর্ম ইউজ করার দরকার নেই, শুধুমাত্র পারফেক্ট মাত্রই V3 ফর্ম ইউজ করতে হবে। এই হচ্ছে টেন্সের বেসিক কনসেপ্ট।